আজ দুপুরের জন্য রান্না করব মজাদার চিংড়ি ভুনা। নরমালি আমরা একেকজন একেকভাবে এই চিংড়ি ভুনাটাকে রান্না করে থাকি, তবে আজ আমি খুব সামান্য মশলা দিয়ে এই চিংড়ি ভুনাটা করছি। প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ। এখন পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি এখন পেঁয়াজের সাথে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরই মাছের কালার চেঞ্জ হয়ে আসবে। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, আদা, রসুন দিয়ে মাছের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা একটা পাকা টমেটো। এখন টমেটো ও মশলার সাথে আমি মাছ আরও কিছুক্ষণ ভুনে নিব। আমার মতো যারা নারকেল বাটা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন, তারা এই পর্যায়ে হাতের কাছে থাকলে নারকেল বাটা অ্যাড করে দিতে পারেন। এভাবে নারকেল বাটা দিয়ে চিংড়ি ভুনা করলে খুব মজাদার হয়। সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব এখন ঝোলের জন্য। ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে আসলেই আমার চিংড়ি ভুনা ডান। চিংড়ি মাছের নিজস্ব একটা ঘ্রাণ ও স্বাদ রয়েছে, তাই অল্প মশলায় এই মাছ ভুনা করে খেলে মাছের আসল টেস্ট পাওয়া যায়।